এরা হচ্ছে সবাই কাছে বেসিক্যালি। সো আচ্ছা, আমার সময় কি 1 ঘন্টা নাকি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হলো যারা আমার স্টুডেন্টস আমাদের এখানে প্রথমে আমি একটু বলতে চাই যে আসলে আমাদের দুইটা সিস্টেমে বর্তমানে আমাদের এডুকেশন লার্ন ইন কোর্সে চলছে। নাম্বার 1 হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে বিসিপিএস। তো দুটাকেই আমরা কিন্তু অসপি বলি আমরা বিসিপিএসে। আর বঙ্গবন্ধুকে আমরা ওইটাই মডিফাই করে বলি সিএ, স্ট্রাকচার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। সো অসপি আর সিএ যারা আছে আমার মনে হয় ইউনিভার্সিটি কোর্সে কিছু স্টুডেন্ট থাকতে পারে। তো ইটস দ্য সেম, জাস্ট আই মিন ইউ ক্যান সে ইট ইজ প্রতি শব্দ বলে যায় বা শিরোনাম। তো আমার মনে হয় আজকে যারা আমরা পরীক্ষা দিয়েছেন, আপনার পরীক্ষা কে কে দিয়েছেন? সবাই? অনেক সবাই। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লেয়ার করা হবে, ওটা সিলেক্টেড হয়ে গেছে, অর্গানাইজার পরে ডিক্লেয়ার করবে। তো আমার মনে হয় যে আপনারা কীভাবে জানতে চান? পরীক্ষার নিয়ম জানতে চান না পরীক্ষা কী জানতে চান? হোয়াট ইউ ওয়ান্ট টু নো? জানতে চান কি? জাস্ট ফেয়ার আপ কি চান? আমি বলি ছবিখানে চলে যাবো, কিছু চান না? তবে যাই। হ্যাঁ, আমি এত হিংস্র না, এত অ্যাগ্রেসিভ না। আমাকে ভয় পাইলে মানে কিভাবে আনসারটা করতে হবে? অনেক সময় দেখা যায় আসলে আনসার স্ক্রিপ্টে যা থাকে, আমরা এক্সামিনেশন যে আনসারগুলো দিই দেখা যায় রাইট, কিন্তু আনসার স্ক্রিপ্টে না থাকার কারণে মার্ক পাই না, মার্কের ভ্যালুগুলো কমে যায়। সেক্ষেত্রে আমরা কীভাবে আনসার করবো? আসলে আনসারটা কীভাবে করবো, ওয়েটা কী হবে, আর কিছু প্র্যাকটিক্যাল কিছু মানে কোয়েশ্চেন আনসার সেশন হবে। ওকে, আচ্ছা শোনো, এখন পার্টিকুলারলি যেটা হলো যে প্রথমেই বলি, আচ্ছা জেনারেল কিছু কথা বলি। হসপিটাল ঢোকার সময় আমাদের পারফরমেন্স থাকে অনেকেই। আমাদের হসপিটাল যে আমাদের ডক্টর রুবিনা, ডক্টর আমাদের বাড়ি অনেকেই বল আছে বিভিন্ন জায়গায়। হসপিটাল আমাদের প্রথম ঢুকো, ইউ হ্যাভ টু টেক সাম প্রিপারেশন। অ্যাটলিস্ট 20 মিনিটস 30 মিনিটস আগে তোমরা যদি না ঢুকো, ইউল বি পাজল। সবসময় আগে যাওয়ার চেষ্টা করবা, নাম্বার 1। নাম্বার 2, হসপিটাল যখন শুরু হয় তার আগে কিন্তু আমাদের অর্গানাইজেশন ব্রিফিং দেয়, হাউ দ্য সিস্টেম উইল রান, কীভাবে চলবে। এই ব্রিফিংটা একটু মনোযোগ দিয়ে শুনলাম, কারণ হসপিটালে নর্মালি আমাদের কয়েকটা স্টেশন থাকে। এফসিপিএসে থাকে 10টা স্টেশন, কিন্তু তার সাথে আমাদের আইইউ যোগ হওয়াতে এখন আমরা আইইউ সহ একসাথে 15টা স্টেশন করি। ফলে দেখা যায় যে এই যে স্টেশনগুলি হবে এর আমরা রোটেশন করি। 15টা পরীক্ষা হলে তাদের কয়টা? 15টা স্টেশন হবে। সামটাইমস দেখা যায় যে স্টেশনের মাঝখানে দিয়ে আমরা রেস্ট স্টেশন লাগে, রেস্ট স্টেশন। ওই স্টেশনে কী হবে, সেম টাইমিং না বাবা 5 মিনিট, বাট ইউ ডোন্ট নিড টু ডু এনি ওয়ার্ক, তোমাদের কোনো কাজ করতে হবে না, ওটা প্রিপারেশনের জন্য। এটা কেন বললাম যে যখন দেখা যায় পরীক্ষা কোনো ম্যাটেরিয়াল নাই, ওরা কিন্তু হলে একটু ছুটাছুটি করে। আমার মনে হয় যারা ওই যে ডক্টর একটা আমাদের সাথে থাকে, ওরা দেখছেন যে ওনারা কিন্তু শুনেছে। সো সাম রেস্ট স্টেশন থাকতে পারে, এটা আগে অর্গানাইজার বলে দেয়। তো রেস্ট মানে চুপচাপ থাকে। আরেকটা জিনিস আমি দেখি যে অনেক স্টেশনে আমরা এক্সরে দিই, অনেক সিজি দিই, অনেক সময় ডাটা দিই। অনেক স্টেশন অ্যাক্সেস না থাকলে, ছবি না থাকলেও ক্যান্ডিডেট অনেক সময় পাজল হয়ে যায়, স্যার আমার একটা ছবি নাই, এরকম ঘটছে যেটা আমি বলছি। এগুলো কিন্তু খেয়াল রাখবা, নাও থাকতে পারে। থার্ড হচ্ছে আমরা কোড নাম্বার লিখবো, আমার পরীক্ষার 55 বলি, পরে 55 কিন্তু লেখা হয় না। কোড নাম্বার লিখবো, নাম, আইটেম, স্টেশন লেখার দরকার নাই। আরেকটা হলো তোমরা যখন লিখবা পাশে একটা বিন থাকে, বিনে কিন্তু ফেলে আসতে হবে। বিনে যদি না ফেলো তাহলে দেখা যায় যে পরবর্তী যে আসে সে তোমাকে দেখতে পারে, কত তোমরা মিস হতে পারে। সো এই কতগুলো জিনিস জেনারেল কিন্তু তোমাদের আসলে ফলো করা উচিত, যেগুলো আমাদের ফেস করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বেল বাজার সাথে উঠে যেতে হবে। বেল বাজার উঠে যদি না যাও তার পরবর্তী কেরিয়ার কিন্তু এটা ডিস্টার্ব ফিল করেও তার মানে মেন্টাল কনসেন্ট্রেশন হেল্প করে। তার আরও কিছু জিনিস আছে উই হ্যাভ টু ফলো। আরেকটা কমন মিস্টেক হচ্ছে যে আমরা 5টা আনসার চাই না, সে 5 কজেস অফ দিস। তোমরা মনে মাধুরী নিয়ে প্রায় 10টা লিখে দিয়ে আসো। প্রবলেম হলো কি, 5টা যে হবে, 5টার পরে কিন্তু মার্কটা কাউন্ট হবে। সো তুমি কারেক্ট করো না, হিমোপ্যাথিস ফিভার, লো গ্রেড ফিভার, হিমোপ্যাথিস সোডিয়াম, তো টিউবারকুলোসিস নাম্বার 1। কোনো কারণে তুমি টিভিটা 6 নামে লিখে ফেললাম, দো দ্যাট ইজ পারফেক্ট আনসার, ইউ নট গেট মার্ক। তাই না? কি বল মনে কি বলবো, তাই তো সিস্টেম। সো তোমাদের আনসার তোমার ভুল, এটা মানে ভাবার কারণ নাই
যে আমি 10টা লিখে সারা চুজ করে নিয়ে 5টা, এটা কিন্তু হয় না। সো ইউ হ্যাভ টু পিক আপ 5 ফর হুইচ মার্কস আর অ্যালোকেটেড। যেটা বললো যে আমি জানতে চাই, জানা তো সম্ভব না, আপনার ধারণা দিতে পারে। যেমন তোমার আজকে পরীক্ষা দিয়েছো, তাই না? ইউ হ্যাভ গিভেন, এটা তো ছবি দিচ্ছি দেখাচ্ছিল আজকে সকালে, যখন প্রথম প্রশ্ন আমি তো দেখাই দেবো, মার্কিং স্কিলটা দেখাই দেবো, তাই তাহলে আমাদের সুবিধা হবে। যখন ফার্স্ট তুমি তো দেখছো ছবিটা, তো দেখছি, মনে আছে কি? দেখা যায় ক্যান ইউ সি ফ্রম বিহাইন্ড? আচ্ছা, যদি দেখা যায়, দেখো ভেরি ক্লিয়ারলি কিভাবে কোশ্চেনগুলো মডিফাই হয়, যে ভেরি ক্লিয়ারলি তার ডিজিটাল গ্যাঙ্গিং আছে, কিছু ডিজিটাল ব্লুইশ ডিসকালারেশন আছে না, এবং বোথ হ্যান্ডস, এবং কোন কোন ডিজিট ইনভলভ সেটাও কিন্তু খেয়াল করতে হবে। মিডলগুলো মেনলি থামসটা কিন্তু স্পেয়ার করে গেছে অলমোস্ট, তাই না? সেটা গ্যাঙ্গিং নাই। কারণ এই কোশ্চেনগুলো আমরা কীভাবে বানাই, তুমি এখানে দেখো আমাদের ইয়াতে করলাম, কোশ্চেন আমরা দিয়েছিলাম কি, যে সিম্পল পেইনফুল ফিঙ্গার্স ফর লাস্ট 3 years। এটা বলার উদ্দেশ্য হলো, এই যে ইনস্ট্রাকশনগুলো থাকে, ইউ হ্যাভ টু গিভ গুড অ্যাটেনশন ইনস্ট্রাকশনস। যদি বলতো দিস সেম সিনারিও পেশেন্ট অ্যাডমিটেড ইন আইসিইউ ইন ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট, আনসার উড বি ডিফারেন্ট, বিকজ আইসিইউ থাকে সিমিলার টাইপ অফ সিমেট্রিক্যাল পেপার গ্যাংগ্রিন, এসপিজি বলি আমরা, সিমেট্রিক্যাল পেপার গ্যাংগ্রিন হবে ইফ দ্যাট ইজ সিভিয়ার সেপসিস উইথ ডিআইসি অর ইন্টেন্সিভ ভ্যাসোপ্রেসার থেরাপি। যদি কেউ অ্যাড্রেনালিন, নরএড, ভ্যাসোপ্রেসিন, ডোপামিন যদি 4টা পায়, ক্রিটিক্যাল স্কিমিং হবে, দে উইল ডেভেলপ সিমেন্ট সেলস। যে কেউ যদি এই একই স্টেশন, একই ছবি, রুবিনা লিখলো এটা, আমি লিখতাম যে আইসিইউতে সেটআপে রুবি সেপসিস ভর্তি আছে অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। তুমি বলবো যে আগে থেকে বললাম, এটা কেন বললাম না। সো দিস সিন্স when singer is gives the some difference of the diagnosis of the approaches। তো এই জন্য আমরা 3 সপ্তাহ বলার উদ্দেশ্য হলো, হয়তো ক্রনিক একটা প্রসেস আছে, বা 3 মাস 6 মাসও বলতে পারি যে ক্রনিক প্রসেস আছে, তারপরে তো এটা ডেভেলপ করবো। চলো আমাদের সেপসিসটা হয়তো বা লেস থাকে, আমরা আইসিইউ সেটআপ বলি কোনো ক্লু দেয় না। তো ফার্স্ট কোশ্চেন ছিল এর মধ্যে আপনার ফাইন্ডিংস, এখানে মার্কিংগুলো দেখো কত ফ্র্যাকশনেটেড আমরা যেমন আমাদের এখানে দেখো ব্ল্যাকেনিং অফ দ্য প্রতিটার জন্য টার্মিনাল পার্টস, প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট। টার্মিনাল পার্টস মানে এটা হলো কি আমাদের স্কিমিং, টার্মিনাল পার্ট স্কিমিং পার্টে হচ্ছে অফ রাইট মিডল ইন্ডেক্স, লেফট মিডল ফিঙ্গার। ফলে কেউ যদি শুধু ব্ল্যাকেনিং অফ ফিঙ্গার্স লিখে, সে কিন্তু সে পাচ্ছে শুধু 0.25। ওকে, সো তুমি সবাই ব্ল্যাকেনিং লিখলো, কিছু আছে গ্যাংগ্রিন হলে, বাট দেয়ার ইজ সাম ইসকেমিক চেঞ্জেস ইজ কামিং আপ, ব্লুইশ ডিসকালারেশন, দ্যাট মিনস ইট ইজ রিভার্সিবল স্টেজ আছে। সো এখানে কিন্তু ফ্র্যাকশনেটেড অফ মার্কস করা হয়। তো এইভাবে করে প্রতিটা জিনিসে কিন্তু আমরা ভ্যারি করে মার্কসগুলি কেন হবে কেন হবে না। 2 নম্বর, এই 3 সপ্তাহ যে বা এই কয়েক সপ্তাহ যে ডিজিটাল গ্যাংগ্রিন হলো, তাহলে কী কী কারণ আর হতে পারে সেইটা মাথা রেখে আমাদের কিন্তু কোশ্চেন ছিল, হোয়াট ইম্পর্টেন্ট সায়েন্স ইন জেনারেল এক্সামিনেশন, ইম্পর্টেন্ট সায়েন্স। তা আমরা ধরে নিই কী কী কারণ হতে পারে, তখন তুমি দিতে পারবে। ইস্কিমিয়া, ফলে ডিজিটাল ওমেন ছিল, দেখো ওমেন ছিল, ফেস ছিল, সো বাটারফ্লাই ড্যাশ, ডিসক্রয় ড্যাশ, রিলিভেন্ট লিভারটেলেনজেকটিসা, স্কিন টাইটেনিং, অনেকগুলো আছে, কিন্তু সবগুলো কিন্তু মার্ক আমরা দিব না। এখানে কিন্তু ম্যাক্সিমাম 6টা আমরা চেয়েছিলাম, 6টার ভিতর তোমরা যেগুলো যেগুলো কমন করবে প্রথম 6টা, এটা তোমরা মার্ক করো। যেমন এখানে ছিল বাটারফ্লাই ড্যাশ, ডিসক্রয় ড্যাশ, মাইক্রোস্কোপিয়া, বিকজ পিএসএস ইজ ভেরি notoriously to get this sort of findings. Number 2 হচ্ছে স্কিন টাইটেনিং, ব্লিডিং অফ নোজ, কনজেস্টেড আই, জেন্টাল স্মাইলোপেশিয়া, ব্লাড প্রেশার, পালস। কারণ এগুলো হাইপার টেনশন হতে পারে, তার হচ্ছে যে ভাস্কুলাইটিসের জন্য, তার হচ্ছে পালস অ্যাবসেন্ট থাকতে পারে। সো দিস আর দ্য ফিউ থিংস ইউ হ্যাভ টু নোট অন জেনারেল এক্সামিনেশন। তো পরীক্ষা তো সব দেওয়া সম্ভব না, যে টাইম ফ্রেম ইজ লিমিটেড। সো 6টা আমি ইম্পর্টেন্ট সাইন চাই। অনেক সময় মার্কগুলো কিন্তু ভেরি করে, যেমন এখানে আমি যদি সিস্টেম স্কলারশিপ মার্ক আমাদের বেশি দেবো, হয়তো বা আমরা অ্যাথলেটিক্স মার্ক কম দেবো, কিন্তু কেউ যদি লেখে তাদেরকে অপশন দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য যদি মার্ক যেন পায়, ওটা যদি না লিখে যেন কিছু পায়, এই জন্য আমরা কিছু লিমিটে দিয়ে থাকি। রুবিনা, তুমি কিন্তু ইন্টারেক্ট করতে পারো আমার সাথে, বিকজ আমরা অনেকটা আমার কাজ করি একসাথে। আর একটু লাস্টে ছিল যে আমাদের কী কী ইনভেস্টিগেশন আমরা করবো। এখানে কিন্তু দেখো যে আমরা মেইন ইনভেস্টিগেশন যদি বলি, আমাদের পোলার ডিজিজ জানি চলে যেতে হবে। সেখানে সিবিসি, সিআরপি, এবি, অ্যান্টি বডি এবং এমসিডি, এআরপি, সিরাম, লিপিড প্রোফাইল, এগুলো আমরা করবো। সো এগুলোর যে ডিলগুলো আছে, এগুলোতে আমরা 6টা বা 7টা টার্গেট করে দিব। এই কয়টার ভিতরে আমাদের আনসার চাই।
এর বাইরে তুমি যতই আমরা লিখি আমরা মান দিতে পারি। এটাই পারপাসলি ফিট অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা অবজেক্টিভ স্ট্রাকচারিক্যাল এক্সামিনেশন তুমি যেটা মার্ক দিবে যেন ভেরিয়েশন না হয়। কেউ লিখতে পারতো শুধু ডাক্তার ফিগার্স, কেউ লিখতে পারতো শুধু দিস দ্য চেঞ্জেস দিস থ্রি। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেক ইট ক্লিয়ার যে এভরিবডি হ্যাভ দ্য সেম মানে লেভেল অফ এফিসিয়েন্সি টু গেট আ মার্কস। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম কোশ্চেনটা। যারা যারা দেখছো আনসার দিয়েছো তোমরা জানো কি আনসার দিয়েছো। আর সেকেন্ড কোশ্চেনটা ছিল এটা একটা এক্সরে ছিল তাই না? এই এক্সরে ডিফারেন্সিয়াল কি হতে পারে? এই এক্সরে তোমরা আনসার দিয়েছো, এখন বলে বলো যে হাইয়েস্ট ফার্স্ট হয়েছে সে বলো। এই জন্য বলছি কনফিডেন্স। এর কি ডিফারেন্সিয়াল কি হতে পারে? এখানে মার্ক কাটা যাবে না, পাস করে নাই, ভুল করলে খুশি। হাইড্রোনিমোথোরাক্স কয়টা অ্যাপস আছে এখানে? এখানে স্যার মাল্টিপল আছে স্যার, এখানে দুটো লেভেল হচ্ছে স্যার, আর সাথে ফিশার ইলেভেন আছে স্যার। সেই দিন ওটা যাই হোক, তাহলে আরেকটি বিডিস্টার শিফট আছে। জি স্যার, মেডিসিন শিফট আছে। শিফট আছে। সো অলমোস্ট কারেক্ট, অলমোস্ট কারেক্ট। কিন্তু মাল্টিপল অ্যাক্সেস আছে। আমার যে এয়ার ফ্লুইড লেভেল থাকে, তাহলে আমরা জানি যে এয়ার ফ্লুইড লেভেল থাকলে সাধারণত আমরা লাং অ্যাক্সেস মনে করি। এছাড়া এইরকম হরিজন্টাল থাকে, যেটা ও বললো হাইড্রোনিমোথোরাক্স। যদি লোকুলেটেড হাইড্রোনিমোথোরাক্স থাকে তাহলে কিন্তু এরকম হতে পারে, তাহলে ফ্রি ফ্লুইড লেভেল উপর এয়ার ট্রান্সফিউশন, তাই না? সেগুলি থাকলে হতে পারে। সো ভেরি গুড, পারফেক্ট। তো এটা হলো আমাদের লাং অ্যাক্সেস অথবা আমাদের কী বলে যে হাইড্রোনিমোথোরাক্সের ওয়াইটনেস হতে পারে কি? হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে কি? tuberculosis to bronchitis. So there are lot of things. Capillary necrotizing pneumonia, that means capillary metastasis. কিন্তু এর প্রতিটা পক্ষে বিপক্ষে পয়েন্ট আছে, হতে তো অনেক কিছু পারে। বাট ইন দিস কেস তোমার সিনারিও কি ছিল? ফিভার ছিল না? ফিভার অ্যান্ড কাপ। সো ইউ হ্যাভ টু কাট অফ দোজ থিংস। যার প্রতি ইনফরমেশন নেয়। তো আমরা এখানে ডেসক্রিপশনে চেয়েছিলাম, ডেসক্রিপশন চাওয়ার জন্য আমরা চেয়েছিলাম যে লাং অ্যাক্সেস, ক্যান্সার হাইড্রোনিমোথোরাক্স, অটো এম্পায়ামা, এক্সিস্ট এম্পায়ামা হতে পারে। ঠিক আছে, দিস আর ফিউ থিংস উইচ শুড কনসিডার উইথ ডিসকাস শিফটিং। তো প্রথম কোশ্চেন ছিল আমাদের অলমোস্ট তুমি সবগুলি বলছো। রাইট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফাইন্ডিংস। ফাইন্ডিংটা দেখতে গেলে এখানে একটু ঝামেলা আছে। এখানে কিন্তু দুই ধরনের ফাইন্ডিং। উপরে হবে যে তোমার হচ্ছে গিয়ে ক্যাপিটারি মতো ফাইন্ডিং, নিচে পাবা লাইক ডিফিউশন, ডাল পয়েন্টে পাবো, বিকজ এখানে কিন্তু অ্যাঙ্গেলটা নাই, ছবিটা দেখলে বুঝতে অ্যাঙ্গেলটা ছিল। সো দিস আর দ্য থিংস ডিটেল ডেসক্রিপশন আমরা চাই, সবগুলো সাউন্ড পাওয়া যায় তা চাই, তোমার যখন ক্লিয়ারলি বলতে পারো। আমার চাচ্ছে আসলে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা তুমি কীভাবে করবো। থার্ড হচ্ছে কারণগুলোর ভিতরে আমার যেটা আছে বঙ্কিয়াল কার্সিনোমা। বঙ্কিয়াল কার্সিনোমা কি ফিভার হতে পারে? ইফ দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি ইনফেকশন, রাইট? সো দিস আর দ্য থিংস ভেরি ডোসিস ফাঙ্গাল ইনফেকশন। সো আমরা এই কতগুলো ডিফারেন্সিয়াল রেডি করেছি। আমরা চেয়েছিলাম চারটা, আমরা হচ্ছে 6টা 7টাও রাখি। অ্যাকর্ডিং টু মেরিট অ্যান্ড ডিমেরিট মার্কিংটা আলাদা করা হয়। মার্কিং স্কিম, ওটা মার্কিং স্কিম বলি আমরা, এটা আলাদা করা হয়। সো দিস আর দ্য থিংস হোয়াট হ্যাপেন্স উইথ মার্কিং সিস্টেম। ঠিক আছে? সো আমার মনে হয় তোমরা বুঝতেছো যে আমাদের সঙ্গে সেম জিনিসই যদি এই রুগীকে যদি আমরা বলতাম যে 6 মাসের জ্বর, তাহলে তো আমাদের অ্যাবসেস চলে যেত। এই রুগীকে যদি বলতাম এক্সপোজার টু টিউবারকুলোসিস, সেটা আগে চলে যেত। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মডিফাই দ্য ডিফারেন্সিয়াল। ওকে, এবার তোমাদের পার্সেন্ট কত? আমার বলার কিছু নাই। এটা কি ফুল? তাই ফুলের নাম কি? সাজ্জাদ। নাম করতে মস্ত করছি, বলো। টিউলিপ। টিউলিপ কোন দেশের জন্য, কোন দেশে বেশি পাওয়া যায় টিউলিপ বিখ্যাত? হলেন। দেখছো তোমার সাদা জানেন। ফুলটা দেওয়ার উদ্দেশ্য আছে, ফুলটা একটা অস্পিসিয়াস হতে পারে।
বুঝতে পারছো? কয়টা গোলাপি, কয়টা সাদা, কয়টা লাল মার্কিং করা হবে। আচ্ছা শুনো, এটা দেখে কি মনে হয়? আনসার বলে একজন হাত তুলো। এই কয়টা ওমেন্স আর র্যাগিং বিহাইন্ড। আমাদের ওখানে তো মেয়েরা খুবই অ্যাগ্রেসিভ। এটা ভেরি সিম্পল। Left-sided hemorrhagic stroke with subarachnoid extension. আচ্ছা গুড, ভেরি গুড। আর কিছু আছে? Midline shifting আছে, left lateral ventricular effacement present. আর কিছু? Sulcus stridii, loss of sulcus stridii marking. আচ্ছা আর কিছু? মোটামুটি এভরিথিং কাভার। একটা জিনিস পেরিলেশনাল এডিমা আছে, এটাই আমাদের সম্মানিত ফ্যাকাল্টি বলছিল যে এটা বলতে যাচ্ছে না। তো আসলেই সো ডেসক্রিপশন যখন দেবা ইউ গেট মার্ক। ও আরেকটা কথা বলি, অস্মি মার্ক কত কত মার্কে পরীক্ষা হয়? হ্যাঁ আরে কি ভাবে এইটাও কোশ্চেন ভয় পায়। আমি একটা কথা বলি, অস্মি পরীক্ষা 100 মার্কের পরীক্ষা, 100 মার্ক কিন্তু 100 মার্ক পাবাই, আসাতে পরীক্ষা হলে যায় না। 100টা কিন্তু পাইতে হবে 60 মার্ক। তুমি যদি একটা হসপিটাল পুরো ফেলও করো, 0 পাও, স্টিল হ্যাভ গুড চান্স টু গেট পাস। ইভেন দ্বিতীয় যদি 0 পাও, তা পাস করার সম্ভাবনা আছে। সো আমাদের অনেকে একটা খারাপ হলে নার্ভাস হয়ে যায়। প্র্যাকটিক্যালি পসিবল, আমি করেও, আমি দেখছি আমার যে টেবুলেশন করি না, 0 পেয়ে পাস করে। কারণ তোমার তো দরকার আলটিমেটলি 56 বা 55, 5 মাত্র বেস আছে। সো পাস করতে অপুরান সুযোগ, নার্ভাস হয়েও না। তো যেটা বলছিলাম, এই মার্কগুলো দেওয়া হয় ভাগ করে। তুমি যদি ওজন মোটামুটি ভালো কথা বলছে যে মোটামুটি আইডেন্টিফাই এভরি অ্যাসপেক্টস এক্সেপ্ট পেরিলেশন এডিমা দুর্দিগত দেখা যাচ্ছে না। আর একটা ডিস্ট্রিবিউশনটা কোন জায়গায় থাকে এইটা বলে দেওয়া দরকার, মানে এই লেশনটা কোথায় আছে এটা বলে আরো ভালো। যদি অ্যাবনর্মাল ফাইন্ডিং রাইট অর লেফট, কারণ রুগীর কনভার্সন লেফট সাইডে হচ্ছে, রাইট সাইডে হচ্ছে, রুগী কোন ফোকাল নিউজের সাইন আছে ডিপেন্ড করে লেশনের উপর, তো লোকাল আছে। ফলে আমাদের এইভাবে পরীক্ষার সময় তোমাদের দুটো মার্ক দেওয়া থাকে যে ইফ ইউ সে dense opacity in CT scan with prediction of midline shifting effacement of ventricles and in the left side of the brain on the description temporal hemisphere, lateral hemisphere. এগুলো যদি বলে দাও তাহলে কিন্তু পুরো মার্ক পাবা, কিন্তু অর্ধেকগুলো মার্ক পাবা অথবা পুরো পাবা না। সো টু ট্রাই টু মেক এ কমপ্লিট ডেসক্রিপশন যদি কোনো পয়েন্ট ফিক্স না থাকে, ঠিক আছে? যেমন এই কোশ্চেনটা দেওয়া হলো 40-year-old ম্যান ফিজিবিলিটি অল্টার মেন্টাল স্ট্যাটাস, একটা সিনারি দেওয়া থাকে, অল্টার মেন্টাল স্ট্যাটাস, হেডেক দেওয়া থাকতে পারে, মেন্টাল কনভার্সন দেওয়া থাকতে পারে। এগুলি স্ট্যাটাস সিটি স্ক্যান অফ হেড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো ইনভালিড অ্যাবনর্মাল ইউজুয়াল ফাইট রেডিউম অলরেডি ইউ হ্যাভ সেড 4 ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস। কি মনে হয়? আমি 100টা স্লাইড বানিয়েছি, আমার তো দিতেই শেষ হবে না, এই জন্য আমি দাঁড়াবো শুনতে পাবো। যদি 4 রিস্ক ফ্যাক্টর জিজ্ঞেস করা হয়, এটা আনকন্ট্রোলড হাইপারটেনশন, ওল্ডার এজ, অ্যামাইলয়েড এনজিওপ্যাথি, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, সিম্পথোমাইমেটিক ড্রাগ। তুমি ভালো বলছো, আমার লিস্টে হাইপারটেনশনটা বাদ গেছে, হতে বাদ গেছে, আছে হাইপারটেনশন, ভালোই বলছো, কংগ্রেচুলেশন। তো মোটামুটি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, এনি ব্লিডিং ডিসঅর্ডার, হাইপারটেনশন, তাই না? Any congenital malformation যে আগে থেকে থাকে, those are the few things you have to notice before that. So এই চারটা তুমি 6টা 7টা থাকতেও পারে, 8টাও থাকতে পারে, বইতে অনেক রেয়ার থাকতে পারে, কিন্তু আমরা 4টা বা বেশি চাবো না। যেমন আমাদের অ্যান্টিকোয়াগুলেশন, এনি ব্লিডিং উইথ হাইপারটেনশন, ABM, কোকেইন, অ্যানামালিক এনজিওপ্যাথি, these are the few things already you have said, very good, I'm impressed. There are just 6 important investigations to reach, 6 important investigations. আরেকজন বলো, আপনি ছাড়া। আমি ভয় পাচ্ছি, এত লার্নেড সব সামনে বসা, আমি তো একজন মাইলস্টোন, এই পরে আমার সার্টিফিকেট দিল। 6 important investigations are prothrombin PT, APTT, CT carotid angiogram, MRI of brain, CBC with PPF.
আচ্ছা ঠিক আছে, অনেকগুলোই বলছো, তুমি দেখো আমাদের কী কী ছিল, পিটি, এবিটিটি, এমআরএ, এমআরবি এবং হচ্ছে যে সেরিব্রাল এনজিওগ্রাম, ডেফিনেটলি। তা আমাদের এগুলো এভাবে চুজ করা হয় সিনারিও বেস। যদি রুগী যদি অন্য কিছু সিনারিও থাকতে পারতো হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের কোনো সিনারিও দেয় নাই। আমাদের জন্য এই 5-6টা আমরা চাই, এটা কিন্তু কমনলি গিভেন। সেরিব্রাল হ্যামারেজ আমার মনে হয় যারা আমাদের হসপিটালে আছে অল্টারনেট না হলে 2-3 বছর পর পর কিন্তু আসে। সাবঅ্যাকুয়াল হ্যামারেজ এটা এগুলো ঘুরে ঘুরে আসে। তারপর আমার সেকেন্ড কি ছিল, থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সেরিব্রাল কমপ্লিকেশনে ছিল, ও সরি দেখা দিলাম তো, ব্যাড টিচার। আচ্ছা কমপ্লিকেশন কি স্যার তো হয়ে গেছে। তো এই শুনুন, ডবল করা একটা কেরিয়ার বলো। obstructed hydrocephalus হতে পারে, সিজার আচ্ছা গুড। তো ব্রেন সিজার, ব্রেন হার্নিয়েশন অ্যান্ড অবস্ট্রাকশন, ভালোই বলছো। আমার 2 মার্ক পেয়ে যাবো। সো 3টা থাকে অপশন, 4টা থাকে অপশন, ইউ গেট 1 or 2 কারেক্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় ভেরি গুড, তোমরা আমার তোমাদের ভালোই প্রিপারেশন নিচ্ছ। এটা কি আমাকে কিন্তু মনে পেয়ে দিও 15 মিনিট আগে। এই কি এই তুমি কি তোমার সমাজে আমার মতো ভীতু? আমিও অনেক প্রশ্ন করেছি, তোমার যদি না করে তার তো আপনি ভালো লাগবে। শুনো, পরীক্ষার মূল জিনিস হচ্ছে কথা বলা। যে কথা বলবো পরীক্ষা ভালো করবে না। আমি বললাম নো ভয়, কেউ কম তো বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তো উই আর হিয়ার। You can say it is a pregnancy, you can say it is uterus, কোনো প্রবলেম নাই। Just a question will be showing there is this young supposedly in the upper right lung field, and trachea is slightly deviated to left, and there is compensatory hyperinflation of the left side. আর নকল সাপ্লাই করে কে? হ্যাঁ ভেরি গুড, ভালোই বলছো। তো এখন দেখো দুই পাশের যদি কম্পেয়ার করো, তোমার কি নাম? সুরজিৎ প্রকাশ। সুরজিৎ, ডক্টর সুরজিৎ, তুমি যদি দুই পাশে কম্পেয়ার করো, দেখো যে এই পাশের চেষ্টা কি সমান, ভেবে গেছে না? তা কি রাইট একটা ইজ সামওয়াট কমপ্লেক্স না? লেফট অ্যাপেক্স এই অ্যাপেক্স দেখা যায়, জিভগুলো দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে না। সো দেয়ার ইজ এ ম্যাচ সুপারইম্পোজ উইথ আমার সিনারিও ছিল তো 50-year-old ম্যান, হেভি স্মোকার, পেলভিক কাফে, রিজিরোন ভালোই লাগে, ভালো বলতে পারতাম। He is brought to ER with confusion state, and his chest X-ray answer for the question. তাহলে এখানে আমরা দেখলাম এখন তো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ইটস এ ম্যালিগনেন্সি, রাইট? ক্যান ইউ সে ইট ইজ টিউবারকুলোসিস? উইল ইউ সে নট টিউবারকুলোসিস? ভেরি লেস লাইকলি, যদিও টিবিও অনেক কিছু ঘটায়, তবে ইটস ভেরি আনলাইকলি। সিনারিও বেস হচ্ছে স্মোকার, এরকম একটা সিনারিও, এবং এটা হচ্ছে কি আমাদের ম্যালিগনেন্সি। ডেফিনেটলি ম্যালিগনেন্সি কোন জায়গায় হচ্ছে? অ্যাপেক্স, তাই না? রাইট আপার লাং। তাহলে এখানে আমাদের কিছু কোশ্চেন রিলেটেড আছে। মেনশন দ্য নিউরোলজিক্যাল ফাইন্ডিংস অফ দিস পেশেন্ট, হোয়াট ইনভেস্টিগেশন উড ডু টু রিচ দ্য ডায়াগনোসিস, মেনশন 3 ইম্পর্টেন্ট কজ অফ হিস কনফিউশনাল স্টেট। নিউরোলজিক্যাল ফাইন্ডিং কি এক্সপেক্ট করো সুরজিৎ ছাড়া? হ্যাঁ দাদা প্লিজ কেরা, ভেরি গুড, এই ভেরি গুড। হ্যাঁ একটা হ্যান্ড না Horner syndrome, hemidiaphragm. আচ্ছা, আর হর্নার্স, আর এনিথিং এলস? Hemidiaphragm. অ্যাপেক্স যদি কোনো লেশন হয়, অ্যাপেক্সে কি কি থাকে রিলেটেড? ক্যান ইউ সে দ্য রিলেশন অফ দ্য অ্যাপেক্স অফ দ্য রান? ঠিক আছে, ইউ পারফেক্টলি রাইট। একটা গেছে, আমি অ্যাকসেপ্ট করছি, মার্ক পাইছি, তুমি 5 মার্ক হয়েছে। এরপর আমার বোনাস মার্কের জন্য Posterior intercostal nerve. First thoracic nerve, sympathetic chain. তার CAT1 ইনভলভ কি হবে? হাতে কিছু হবে না, প্যানকোস সিনড্রোম মনে করবেন। হ্যাঁ, রাইট অ্যাপেক্স এনি লেশন, ক্লিনিক্যাল হোক যাই হোক, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ প্যানকোস সিনড্রোম হতে পারে। একটা হর্নার সাইড পাইতে পারে, একটা লাপার, এটা আমি পরে আসতেছি। হোয়াট টু ইনভেস্টিগেশন লাইক টু সাজেস্ট? তোমার কি নাম বললা? Dr. Shubhra Nag.
ডক্টর শুভ্র নাথ। শুভ্রনাথ, সব আমার নাম দিয়ে শুরু, সোহেল, শুভ্র, সুরজিৎ, সাজ্জাদ, সব এস। হ্যাঁ বলো। Bronchoscopic biopsy. হ্যাঁ, আচ্ছা, what are the causes of the confusion state? তিনটা কারণ বলবো। আচ্ছা, পাঁচ সামনে শুরু করে দাও। Causes can be due to infective and metastatic paraneoplasty. এখানে একটা সিয়াট হতে পারে স্যার, আরেকটা হতে পারে ডিউ টু মেটাস্টেসিস, যদি মাসলেশন থাকে এটার জন্য হতে পারে। আর স্যার সেকেন্ডারি কোনো ইনফেকশন পেশেন্টের ক্ষেত্রে ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট সেকেন্ডারি কনফ্লিক্ট ইনফেকশনের জন্য হতে পারে। আর কি নাম? সাইফুল। আবার সাইফুল। যারা এস আছে সবাই জবাই দাঁড়াবে, একটা দাঁড়াবো না আমার সেশনে, ইন্টার সেশনে আর দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো অলমোস্ট ইউ হ্যাভ ডান, যদিও আইসোলেটেডলি কম্বাইন্ড পাস। তো দেখা গেল যে তোমার লেশনের হোমোজেনাস অপোজিট রাইট আপার জোন মাল্টিপল লিভ ডিস্ট্রাকশন, ঠিক আছে। তোমরা অনেক কথা বলছো, আমার মার্ক তুলি নাই, এটা আসলে আমার মডেল যখন করবো বসে আরো অনেক চেঞ্জ হবে। যেমন কম্পেনসেটিভ বলছো, চেস্ট ওয়াল ডিপ্রেসড, এটা একটা মার্ক আসবে, কারণ এই প্লানটা কিন্তু ছোট হয়ে গেছে। নাম্বার 2, নিউরোলজিক্যাল ফাইন্ডিং ওয়েস্টিং অ্যান্ড উইকনেস অফ দ্য ডিস্টাল স্মল মাসল রাইট হ্যান্ড। T1 dermatoma sensory loss, ptosis, meiosis, xanthophthalmus / Horner's, যে কোনো চারটা বলতে পারো অথবা হর্নার শুধু বলতে পারো। আর টেস্টের ভিতরে আমরা কমনলি নেগলেক্ট করি স্পুটাম থাকে। স্পুটাম কিন্তু একটা ইম্পর্টেন্ট টেস্ট, ইজি টেস্ট, ক্যান বি ডান এনিওয়ার, দেন ইউ ক্যান গো টু সিটি। আর তুমি যেটা প্যারানিউপ্লাস্টি শুরু করছো কিন্তু হাইপারক্যালসিমিয়া বলা হয় না, ঠিক আছে, হাইপারক্যালসিমিয়া বলা হয় না। তবে এই কোশ্চেন অন্যভাবে তুমি শুধু বলে দিল ক্যালসিয়াম লেভেল ইজ 14.4 মিনিমাম, হয়তো তখন একটা কোশ্চেন করবে হোয়াট উইল দ্য কজ অফ হাইপারক্যালসিয়াম ইন দিস কেস। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা কারণ বলতে হবে, একটা হলো যে প্যারানিউপ্লাস্টিক আর একটা হলো মেটাস্টেটিক। সো বলতে কোশ্চেন একটা ব্যাপারে কিন্তু পল্লবিত হতে পারে নানাভাবে। সো দিস আর দ্য থিংস যে আমরা কথা প্রসিড করি, ঠিক আছে। এরপর আসতে পারে রাইট দ্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইন দিস কেস। এই কেসে আমাদের প্রিন্সিপাল ম্যানেজমেন্ট, এটা আসলে তো অ্যাগ্রেসিভ স্টেজ 4 ডিজিজ। সো আমাদের প্যালিয়েটিভ, রেডিওথেরাপি, কাউন্সেলিং, এগুলি আমাদের প্রিন্সিপাল হিসেবে আসবে, হ্যাঁ ঠিক আছে। এটা বাদ দিয়ে অনেকগুলো দেখা হয়েছে, এই একটা ডেটা আসলে পড়া যাচ্ছে দূর থেকে, পড়া যায়। পড়া যায় নাকি? এই কি হলো, পড়া হয়েছে? কোশ্চেন দেয় নাই, পড়া হয়েছে কিনা? আচ্ছা একজন বলো, তোমার কি নাম জানতে ছিল? ডক্টর পিয়ার। ডক্টর পিয়ার স্যার, পিয়ার। পিয়ার বলো। স্যার সব এটা পেশেন্টের স্যার ভাস্কুলাইটিস কন্ডিশন, স্যার ভাস্কুলাইটিস ডিজিজ। কোন ভাস্কুলার মনে হয়? স্যার আনকা অ্যাসোসিয়েটেড স্যার চার্লস স্ট্রাউস। এখন আমাদের স্ট্রাউস এখন বলা হয় না, তারপর ইজিপিএ ইউজুয়ালি পলিঅ্যাংজাইটিস। ভেরি গুড। তা কেন বললাম, ওয়াই? স্যার পেশেন্টের একটা মানে হাইডিং হিস্ট্রি আছে, রিসেন্ট অ্যাজমা পেশেন্টের, প্লাস তাদের ইউরিনারি মানে স্যার আরবিসি মানে একটা নানান ধরনের আছে। আর সাধারণত মানে যে আর রেড স্যার আছে, আর টু পেজেন্টস অফ হেমোপ্লাইসিস মানে পালমোনারি হেমোরেজের একটা হিস্ট্রি আছে অ্যাকুইট হেমোরেজ। তাহলে আমাদের এটা যাচ্ছে যদি অ্যাজমা উইথ ভাস্কুলাইটিস, ইজিপিএ অ্যাজ ইজিপিএ, আরেকটা কিছু নিউরোপ্যাথি, এই তিনটা হলো মেইন ফিচার, অ্যাজমা, ভাস্কুলাইটিস ফিচার উইথ নিউরোপ্যাথি। তার যারা ইনভলভমেন্টটা বেশি, আর লাং ইনভলভমেন্ট যদি থাকে, সাইনাস থাকে, আমাদের কি বলতাম যেটা আগে ওটা এখন জিপিএ বলে, তাই না? সো ভেরি সিম্পল। আর প্রশ্ন হচ্ছে লাইকলি হচ্ছে বলে দিচ্ছ মেনশন 2 আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দুইটা চাইছে, তুমি ছাড়া অন্য একজন বল পিয়ারটা বলছে, আবার বলো। আচ্ছা একটা মিত্র কি
এই স্যার এটা ওনার টিএলসি বেশি আছে কোনগুলো না পার্মানেন্ট হেমোরেজ আছে পার্মানেন্ট হেমোরেজ আছে হ্যাঁ টিএলসি স্যার টিএলসি ইনক্রিজড তাহলে কি বলতে চাও সেখানে পার্মানেন্ট হেমোরেজ পার্মানেন্ট হেমোরেজ কি কি স্যার যেটা অ্যাজমা স্টেজে প্রসেস হয়েছে এক নম্বর ইজিপি জিপিএ স্যার এছাড়া কমন ডায়াগনোসিস এর জন্য যেগুলো আছে স্যার রাইট গুড পাস্টার সিনড্রোম রাইট ঠিক আছে গুড অ্যাপ্রোচ এখানে ওই ডাটাটা দেওয়া হয়েছিল যে তোমাকে ওই অবজার্ভ করো ওখানে কিন্তু বোঝা যাচ্ছে দ্যার ইজ টিএলসি ইনক্রিজ সো দ্যার ইজ চান্স অফ হেমোরেজ সো দ্যাট ইজ ইনক্রিজ সো দিস ইজ আ সিনারিও কম্বাইনিং দিস পার্ট ইট ইজ পারফেক্টলি কারেক্ট কি নাম টুটু with room okay আচ্ছা ঠিক আছে রাইট 6 ইনভেস্টিগেশনস এটা আমি বলে দেই সমালোচনা না করে আর তো আমাদের কোশ্চেন ছিল মেনশন 2 ড্রাগস ইউজ ইন অর্গান থ্রেটেনিং কন্ডিশন আমরা যে অর্গান থ্রেটেনিং কন্ডিশন হয় আমরা কি দুইটা ড্রাগ ব্যবহার করব হ্যাঁ ফিশপিস না আমরা স্টেরয়েড ইউজ করতে পারি আর ইমিউনোসাপ্রেসিভ ইউজ করতে পারি যেমন সাইক্লোফসফেট বা আর্চারিন রাইট আমরা ইমিউনোসাপ্রেসিভ স্টেরয়েড দিয়ে পরে আসছে এটা কোশ্চেনটা কিভাবে মডিফাই হতে পারে আর লাস্ট হচ্ছে যে মেনশন দ্য ইমিডিয়েট ট্রিটমেন্ট ইন ফালমিনারি লাং ডিজিজ হ্যাঁ প্লাজমোফাইসিস গুড কি নাম তোমরা খুবই ভালো সবই বলছে তাহলে আমাদের হচ্ছে গিয়ে ইজিপিএ যেটা বললাম জিপিএ গুড পার্সিস্টেন্ট ম্যাসিলি একটা ভাস্কুলাইটিস হতে পারে সেই ক্ষেত্রে আমাদের তিনটা কন্ডিশন হয়ে গেল আর ট্রিটমেন্টের পাশাপাশি ইনভেস্টিগেশন 6টা আমরা চেয়েছিলাম এখানে আঙ্কা রেনাল বায়োপসি স্কিন বায়োপসি সিপিসি এনটিজিবিএম এএনএ অ্যান্টিবডি ঠিক আছে সো এগুলো আমাদের লিস্টে ছিল এর ভিতরে যেটা কারেক্ট হবে আসবে আর ইনজেকশন মিথাইলপ্রিডন সাইক্লোফসফেমাইড আমরা কিন্তু অনেক সময় এই কোশ্চেনগুলো তো স্টুডেন্ট মিথাইলপ্রিডন অনেকেই লিখবে কিন্তু সামটাইমস উই রাইট ইট ডাউন প্লিজ মেনশন 2 মেডিকেশনস উইথ ডোজ এন্ড ডিউরেশন তাই না এগুলো দেওয়া হয় তো ডোজ এন্ড ডিউরেশন কারণ আমাদের পোস্ট গ্রাজুয়েট এক্সামিনে অ্যাসেস করবো নামটা বলে আমার সময় ভাববো যে না একটু কোনো ডেটে গেলে হয়তো নাম বলার জন্য 0.25 পাবা ডোজের জন্য 0.5 0.25 এরকম দেওয়া হবে সো ডোজ এন্ড ডিউরেশনটা জানা উচিত এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্লাজমোফ্লেক্সিস ইউ পারফেক্টলি কারেক্ট থ্যাংক ইউ এটা খুব সিম্পল নাকি হ্যাঁ এটা ছিল তাই না এটা দেখছিলাম This is also one experience in OSCE exam. আমি একটা শেয়ার করি আমরা যখনই কম্পিউটার দিয়ে দেখা যায় যে ডিজিটাল তোমার একটা হ্যাপ হয় দেখা যায় যে পরে ক্যান্ডিডেট প্রেশার পড়ে যায় তখন আমরা প্ল্যান করলাম আমরা ছবি দিব রুবিনার সহ আমরা ঠিক করলাম যে আমরা ছবি দিব একটা ছিল আমাদের কে ফ্রিজের ছবি আর একটা ছবি আমরা দিয়েছিলাম তোমরা এক্সামিনে যারা গেছিলেন আপনারা ওই চোখ খুঁটে খুঁটে কে ফ্রিজ জুড়ে ফেলছে ওই চোখটা পুরো ক্যাটারাক্ট হয়ে গেছে সিরিয়াসলি একটা হোয়াইট করে ফেলছে আমি বুঝলাম না খুঁটে খুঁটে কি দেখলো পালপেশন শুরু করলো এবং পরে কিনে যাই স্যার এটা ক্যাটারাক্ট মনে হচ্ছে আমি ক্যাটারাক্ট দেওয়া হয় নাই এইগুলো ঘটনা যাও ইয়ার টু প্রিপেয়ার এটা কি এই একই ঘটনা অবস্থা বুঝতে পারছো এখন বুঝতে পারছো এটা কি কেস ভেরি সিম্পল হ্যাঁ ভেরি সিম্পল কিনা এইটা বলতে ভয় পাই কেন
ওয়ালাইকুম আসসালাম, বলেন। gout, leg, metatarsus medial joint. আচ্ছা ঠিক আছে, এখন তো কোশ্চেন করে আমরা ওটাকে বলি না। যদি কখনো গাউট চক্রিম্যাটিয়া থাকে, কোশ্চেন আনসার করা ঘটনা পজিটিভ ফাইন্ডিংস, তখন তো বলতে হবে যে দিস ইজ এ নোডুলার ইরাপশন অন চক্রিয়ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন দ্য বেজ অফ দ্য রাইট লেফট গ্রেট ওভার দ্য ফার্স্ট এমটিভি জয়েন্টস, ঠিক আছে? তখন ওইটা মার্ক থাকবে, কিন্তু আমরা কিন্তু ওইটা চাই নাই। মনে করো আমরা চেয়েছি এখানে মেনশন ফর রিলেভেন্ট পয়েন্টস ইন দ্য হিস্ট্রি রিলেটেড টু ইটিওলজি অফ দিস কন্ডিশন। তার মানে গাউটটা বুঝেই ফেলছে তুমি, এটার সাথে আমরা চারটা কি পয়েন্ট ইম্পর্টেন্ট আমরা চাই, সেটা বলো। Very good. Number 2. আচ্ছা ঠিক আছে, আমি পরে আসতেছি। Definitive investigation with interpretation. Dr. Ferdowsi. Dr. Ferdowsi. কে বলবো আমরা? History of Thiazide diuretics, history of hypertension, history of myeloproliferative disorder or CML or glycogen storage disease. And definitive investigation হচ্ছে polarized microscopic examination. Before starting long term treatment হচ্ছে renal function test করতে হবে, যেগুলো হচ্ছে renal stone history আছে কিনা। 3 drugs that aggravate this condition হচ্ছে ACE inhibitor, thiazide diuretics আছে, তারপর হচ্ছে aspirin। না ভালোই বলছো। You have to accommodate with this answer. তারপর হচ্ছে কি, আমরা তো সব ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করবো না, একটা অ্যাটাক থেকে শুরু করবো না। পেশেন্টের দিকে গাউট হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের ভেনাল স্টোন আছে কিনা, পেশেন্টের ভেনাল ড্যামেজ আছে কিনা, পেশেন্টের দেখা গেলো যে তোমার গাউটি টফাই আছে কিনা, এইগুলো যদি থাকে তাহলে আমরা কিন্তু শুরু করবো। আর ওর হচ্ছে কি অ্যাসপিরিন, থায়াজাইড, কেমোথেরাপি, সাইক্লোস্পোরিন, আরও অনেক ড্রাগ হয়তো আছে। আমরা 2-3টা মার্ক দিতে পারি, আমরা খুশি। ইউ গেট দ্য মার্ক টু গেট পাস। ওকে, সো দিস ইজ এক ধরনের। আমার আরেকটা আমি দেখাতে পারবো না, আরেকটা আছে তোমার হচ্ছে মায়োলোপোলিক ডিসঅর্ডার একটা ছবি আছে, যেখানে ভয়েসেল কাউন্ট আর্টিস্ট হচ্ছে কি তোমার হচ্ছে 80.8। এই মধ্যে আমাদের ভর্তি আছে রুগীটাই, এই রুগীরই এক্সরেটা আমাদের গ্রেট বাড়ি স্যার অনেক ভালো পড়ে গেছে। তো এই এক্সরেটা দেখে কী মনে হয়? এই তুমি বলবা, বলো বলতে পারবো না, পারবো না। দেখি তোমরা সেই বলে দেওয়া সব বলে দিলে, এটা বলতে পারছো? বলার উদ্দেশ্য আছে। ডাক্তার আসেন। জি পারফেক্ট। This is showing as team version in 1 ABL, B5 and B6. Team version asymmetric patterns are B5, B6. ঠিক আছে, ডিসক্রিপ্টর ডায়াগনোসিস বলো। LDH means strain. ভেরি গুড। এখন এই পেশেন্টের যদি আমরা বলি উইথ চেস্ট পেইন, তাহলে কি বলবা? মেবি মে নট বি, কারণ কিছু রুগীতে স্টোন হার্টেজ হতে পারে না। সো যখন তোমাদের এইভাবে স্টোনগুলো চেঞ্জ হয়, সিনারিও দেখলে বুঝবা সিনারিও ডিফারেন্ট। এলবি যদি হয়, এলবি আমি স্কিম হার্টেজ হতে পারে, এলবি যদি এনি কজ হয়, এইচসিএম হতে পারে, এগুলি সব কোয়ার্টাসে আওতা এবং কি বলে সিস্টেম হাইপারটেনশন, এই 6-7টা কারণ এলবি চেঞ্জ। তো আমি যদি সিনারিও দেই, তাহলে কিন্তু আলাদা করে ফেলতে হবে। যেটা আমি কোনো চেস্ট পেইন দেই নাই, এখানে দেখা যাবে 30 ইয়ার ওল্ড আদারওয়াইজ হেলদি নন হাইপারটেনসিভ ম্যান, তোমাদেরকে একটু বাদ দেওয়ার জন্য দেওয়া হয় গুলো যে প্রেজেন্ট বিজ্ঞান এপিসোড অফ সিনকোপি অ্যান্ড প্যালপিটেশন। দ্য সিনারি ইজ ভেরি ক্লিয়ার, তাই না? এই সিনারি এলবিএস ডিউ টু এনি কজ উইথ সিনকোপি, তাহলে কি হতে পারে? এটা আমার হতে পারে কি এসিএম হতে পারে, অ্যাপিস্টেনোসিস, কোয়ার্টাসের আওতা হতে পারে না? সো দিস থিংস মাইট হ্যাপেন। এইটা তোমাকে বাদ দেওয়ার জন্য পরবর্তী লাইন যোগ করা হয়েছে, there is no murmur in precordium, so you are safe.
যেটা আমরা ওটা মিস করবো না, ওয়াইড হবে না। সো ইউ হ্যাভ টু ফোকাস টু এ কেস অফ HCM। যদি প্রথম চেস্ট পেন এক ধরনের আরেক জায়গায় এক ধরনের হয়ে গেল, সো ইউ হ্যাভ টু গাইডেড টু HCM, তোমার একটু বলে যথেষ্ট। তারপরে আমার তোমার তুমি ডেসক্রিপশন যা দিলা, মোস্ট অফলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস সব কিছু মিলে, যদি ECG ডায়াগনোসিস বলি আমরা বললাম LVH উইথ স্টেন প্যাটার্ন, আর যদি ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলি কনসিডার সিনারিও অ্যান্ড দ্য ECG, সো দ্যাট ইজ HCM, then you know what the 4 investigations for him. Troponin, echocardiography, and HCM হলে কিন্তু আমাদের আরো কিছু টেস্ট করতে হয়। মেনশন 4 হসপিটাল ফাইন্ডিংস। এখানে কিন্তু আমার কোশ্চেন নেই, কিন্তু ঝামেলা আছে, আমি স্কিপ করব পরে। আর 5 প্রিন্সিপালস ম্যানেজমেন্ট। যা সমস্ত করছি না, যেহেতু টাইম করে না, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম যে V1 RE we are finding data বলে যেটা HCM, নাম্বার 2 ইকো অল্টার EPS কর্নিয়া এনজিওগ্রাম, ঠিক আছে। এগুলি কিন্তু আমাদের করতে হয়। পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে, পেশেন্টের স্টেসিকো লাগতে পারে। আর আনসার 4 হচ্ছে এভিডেন্স অফ হেভি এক্সারসাইজ, বিটা ব্লকার, ফ্যামিলি স্ক্রিনিং অ্যান্ড সার্জারি। আর কোশ্চেন মেকিং এর প্রবলেম আছে, আর তোমরা প্রবলেমটা বাই করো। কোশ্চেন মেকিং আমার প্রবলেম আছে, প্রবলেমটা বাই করো কি? স্যার নো মারমার বলা হয়েছে স্যার এখানে। জি, থ্যাংক ইউ। তো মারমারটা আমি বাদ দিলে এটা কোশ্চেনটা ভালো হতো, তাই না? যেহেতু বলছি মারমার, আসাম তো পাওয়া যেতে পারে, মারমারটা পাওয়ার কথা না। তাহলে আমাদের হয়তো যখন ফাইনাল মডারেশন হবে এগুলো আমরা বাদ চলে যাবো। সো দ্যাট টু মেক লাইক দিস, ঠিক আছে। এটা বলার দরকার নেই, এটা চলে গেছি আমরা। আচ্ছা, এটা কি আছে দেখো তো। ডক্টর অমর, this is a chest X-ray preview showing trachea shifted towards the right. There is a homogeneous opacity in the right upper lung fields, and the right heavy diaphragm is elevated. আচ্ছা, গুড। তাহলে আমাদের কারণ কি হতে পারে এটা? There may be a malignancy in the right aperture. লিম্ফোমা হতে পারে? Yes. টিউবারকুলোসিস? Tuberculosis, yes, maybe. সার্কোডোসিস? Sarcoidosis, sir, bilateral. হতে পারে কি পারে? ইয়েস অর নো? হসপিটাল বলতে পারবো না। ফাঙ্গাল ইনফেকশন? রাবি আছে এখানে। হ্যাঁ, সে হতে পারে। তা এখানে আমার ট্রাকে শিখতে বেলা তোমার সবাই বলি, ট্রাকে শিখতে বেলা ইউ হ্যাভ টু ফার্স্ট নোট দ্য পজিশন অফ দ্য ক্লাভিকুলার হেডস। আসলে জায়গাটা কোথায় আছে। ক্লাভিকুলার যদি স্পাইনাল ইকুয়াল ডিস্টেন্স থাকে তাহলে আমরা ট্রাকে শিখতে হতে পারবো। যদি কেউ একটু ঘুরে দাঁড়ায় তাহলে পরে কিন্তু ডেভিয়েশন মনে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই থ্যাংক ইউ। একটু আগে যে কোশ্চেনটা বললাম যে আমাদের যে ফল যে বললাম না কোশ্চেন মেকিংয়ে, অনেক সময় ঘটে পরীক্ষা শেষ পরে একটা দুটা ভুল বেরোয়, যে মার্কটা আমার দেওয়া ঠিক কি ঠিক না। আমরা কিন্তু পরবর্তী দিকে কিন্তু তোমার ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, কেউ যদি মারমার নাও লিখে, আমরা যেহেতু বলছি মারমার নাই, পরে কিন্তু ওই মার্কটা আমরা দিব না তোমাদেরকে। যে লিখবে না সে মার্ক কাটা যাবে না, তাই না নাকি? আমরা কিন্তু এটা ইনস্ট্যান্টলি এটা রেকটিফাই করি যে এটা আমাদের ফল্ট, সুতরাং এই মার্কটা ওরা পাবে, এবং যারা জানতো না ওরা মার্কটা পেয়ে যায়, এটার বেনিফিট আছে। তো দিস আর থিংস সামনে হ্যাপেন্স, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এটা হলো যে আমাদের তাহলে রাইট ডাউন ডায়াফ্রামটা রেজ হওয়ার কারণ কি হতে পারে? হ্যাঁ, ফ্রেন্ডের যার কোনো কারণে হতে পারে কলাপস। আর আমাদের এই রোগটা রেজ অনেক কারণে, তো ফেরিনা পড়ছে ডিরেক্টলি, সাবঅপটিক ইনফিউশন, আন্ডারলিং হেপাটোমেগালি হতে পারে না নাকি? সো এই হেপাটোমেগালি লিম্ফোমা কি লিভার মাইট অ্যান্ড সে পুশ আপ, এটা টিউবারকুলোসিস ছিল, হিউজ অ্যাসাইটিস হয়েছে যেমন নো। তবে যদি অ্যাসাইটিস হতো তাহলে জেড করতে রেস্ট হতো, তাহলে এটা আমাদের বাদ চলে যাবে। তো সাবপারমেন্ট কোনো কালেকশন হতে পারে। সো দিস আর দ্য থিংস ইউ ক্যান কনসিডার ইন দিস কেস, ঠিক আছে। আমি আনসারটা জানলাম, এটা বলো। কানিসুজ্জামান। This picture shows multiple pulmonary trench extending in the both leg and foot. ঠিক আছে,
আচ্ছা পারকুলিকা সেটা কী ধরনের এটা কি মানে যায় না এলিভেটেড নন এলিভেটেড আছে তাই তো? যদি বলতো পেইনফুল র্যাশ তাহলে একটা আমাদের সিনারিও দিতে পারতাম পেইনফুল র্যাশেস ইন ডিস্ট্রিবিউশন বা এই হয়তো পেইনলেস হতে পারে, দুইটা দুই রকম। তো আমাদের এই পেশেন্টটা দেখে তোমার কাছে কী কী মনে হতে পারে? স্যার এটা ভাস্কুলাইটিসের কারণে হতে পারে স্যার। লাইক স্যার ভাস্কুলাইটিসের আজকে তো অনেকগুলো না স্যার এইচএসপি একটা ভাস্কুলাইটিস এইচএসপি আর স্যার এসিডি হতে পারে অ্যাসিডিটি আলকা ভাস্কুলাইটিস আলকা ভাস্কুলাইটিস সবগুলো তো না আমার কাছে আর স্যার থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে হতে পারে, আইটিভিতে হতে পারে স্যার। আচ্ছা এখন আসো এখানে সিনারিওটা দেখো কি দিছি, কিন্তু একটু পার্পুল এবং কিন্তু থ্রম্বোসাইটিক পার্পুল তো মনে হচ্ছে না কিন্তু আমার, তাই না? তো সেটা ফটোগ্রাফ 19-year-old boy presented with high grade fever, headache, acute constant state for 3 days. তাহলে কি হবে? So how the things changes? ঠিক আছে, perfect. Don't get the you have going lost the battle. You are perfectly correct. আমি সিনারিও দেব তাহলে মেডিকেল কল রেশোতে এরকম হসপিটালে আসতে পারে কি না? সো যদি এই সিনারিও দেয় তাহলে একটু কনসার্ন স্টেট আমাদের ফিভার হেডেক তাহলে কোনো একটা সামথিং হ্যাপেন উইথ সিএনএস, তাই না? কারণ কোশ্চেনগুলো ওইভাবে আমাদের চেঞ্জ হয়ে যাবে। যদি বলতাম যে পেশেন্ট প্রেজেন্টেড উইথ একুট অ্যাবডোমিনাল পেইন অর হেমাটোকেজিয়া অর উইথ হাই কালার ইউরিন তাহলে আমাদের চলে যেত কি লাইক এইভাবে চেঞ্জ হবে। অথবা আমাকে ইউরিন ফাইন্ডিং আর বেশি দিতাম ওই লাস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ দিতাম তাহলে উইনো দিবে। সো ইন দিস কেস আমাদের অবশ্যই একটা ফোকাস অফ ইন্টারেস্ট থাকবে মেডিকেল পকার কি বলে সেপ্টিসেমি মেডিকেল মেনিজেক্স সেপ্টিসেমিটা আছে কেন মেডিকেল মেনিজাইটিস কেন। সো এইভাবে কোশ্চেন ক্লিয়ার করা হয়েছে। 4 ডিফারেন্সিয়াল বডি স্টেয়ার্স এটা কিন্তু ইরেসপেক্টিভ সিনারিও mention 3 important neurological signs to reach the diagnosis, right for investigation to confirm. ঠিক আছে? তাহলে ওয়াইড স্প্রেড রেড টু পার্পল পার্পুরে অ্যান্টিও লেটার হসপিটাল কাজা গেল মেনিনোকোকাল ডিআইসি এটোপিক ভাস্কুলাইটিস লুপাস, তারপর নেক ডিজিটাল কন্ডিশন যা যা তোমরা জানো একটু বললাম না, লো মিনিমাল স্কোর আর ফাইন্ডিং হচ্ছে সিপিসি উইথ PVM, CSF study, blood culture, liquid profile, level. So these are the things you have to keep in mind. This way we have to change our thoughts. এটা কি এটা সিনারিও দিলে একটু বুঝতে পারো, সিনারিও দেবো multiple bullous lesion which are fragile and some are already ruptured with scarring. My provisional is pemphigus vulgaris. Good, very good. আর কিছু বলা আছে কারণ সিনারিওটা দেখা এখন ছবি তুলতেছে কেন আমার পারমিশন দিছো ছবি তুলে পাশে দিতে না তোলো ছবি তোলো বলো কি এমআরসি প্রিপারেশন দিচ্ছে এমআরসি পরীক্ষা তো দিচ্ছে এখান থেকে এমআরসি কি না তো পারা পারবে এই কে বলবো দাঁড়াও পারফেক্ট পোরফারিয়া কিডনি টাটা থ্যাংক ইউ এই তালি দাও একটা আমরা কিন্তু পাইছি বঙ্গবন্ধুতে পাইছি হ্যাঁ পোরফারিয়া বাংলাদেশেও আছে কিন্তু। তো এটা হলো যে পোরফারিয়া কিডনি টাটা এখানে সিনারিও এরকম দেওয়া হয়েছে দেখো 30-year-old man developed blistering rash over the face and hands after visiting Thailand for vacation. এটা ওপেন ছিল পরে ওপেন থেকে গাড়ি থেকে আমি বাটার জন্য ভেঙে ঢুকেছি রাতে। Yes, 2 previous episodes history photograph এটা মিন করা হয়েছে অনেক সময় নিউ ইয়ার্স পার্টি বলা হয় এই বলা হয় নিউ ইয়ার্স পার্টি যদি কোনো কোশ্চেন থাকে কি মনে করবা এটা আমার ডিসি কয়েকবার ঈদ ডিসেম্বরকে নিউ ইয়ার্স পার্টি করছি আমার আবার ধর্মীয় নির্দেশ। হ্যাঁ
বলো ঈদ হলে কি হবে? ধরনের সিনারিও, ঈদ না সরি, নিউ ইয়ার্স পার্টি, alcohol. So that means with alcohol exposure, with predisposal conditions. So here's got alcohol exposure, আপনি দেখো গামাজিটিটা একটু বেশি দেওয়া আছে, তাই না? দেখছো তো না? দেখো না, ফেরিটিনটা বেশি আছে. These are the clues behind this scenario. So this gentleman has come from abroad, possibly having some funds in abroad, and returned to Dhaka with these things. She has a similar history. Background illness এর সাথে ferritin is high and gamma-GT is more. তো আমরা এখানে NCP দেওয়া আছে, NCP দেওয়া নাই, মানুষের NCP বেশি দেওয়া হয়, NCP ক্রনিকে বেশি হয়. তো these are the things you have to keep in mind. তো এটা জানলে বাকিটা যখন কোশ্চেন হবে, what is the right diagnosis, you are correct, right to investigations, right for options, treatment for him, and 3 other forms of disease that can be in similar way. ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখো ডায়াগনোস বলে দিলাম, ইনভেস্টিগেশন কি করবা? Sir, urinary porphyrins. দেখো সেকেন্ড দেখাচ্ছি আমি ইচ্ছে করে। আচ্ছা দেখো, ইউরিন পরফরমাইন, লিভার বায়োপসি, আয়রন স্টেনিং, ঠিক আছে? এগুলো আমাদের ছিল। আর ট্রিটমেন্টটা বলে দাও। ট্রিটমেন্ট হচ্ছে সিম্পল, ভ্যানিসেকশন, হাইড্রোক্সিক্লোরোকুইন, আয়রন চেলেশন অ্যান্ড সান প্রোটেকশন, যেগুলো সান এক্সপোজ, জানো তো ফটোসেন্সিটিভ পার্টে হয়। আর হচ্ছে ভেরিকেটেড প্রোফাইলে, সিউরো প্রোফাইলে, হেভি কর্পোরেট, এগুলি ছিল আনসার স্কিম। তো দিস আর দ্য থিংস ইউ মাইট কাম অ্যাক্রস সামটাইমস। তো একটা কোশ্চেন দেওয়া হয় কম না, দেওয়া হয় রুটিনে অবশ্য দেওয়া হয় না। আচ্ছা আমি না অনেক কঠিন যে শুনো, পরীক্ষার প্রিপারেশন শুড বি হার্ডেস্ট পসিবল। পরীক্ষার প্রিপারেশন শুড বি হার্ডেস্ট পসিবল। রোনাল্ডো বলো, মেসি বলো, ওরা প্র্যাকটিস করে সকাল থেকে বিকাল। খেলা তো 90 মিনিট, তাই বলে কি 90 মিনিট প্রিপারেশন দেবে নাকি? দিতে হবে 24 ঘন্টা প্রিপারেশন। রোনাল্ডো একটা ফ্রেন্ড ছিল তোমার ইয়েতে, কি না বলে, জর্ডান, আম্মানে থাকতো, আম্মানে। ও সকালে রাতে ফ্লাইটে চলে যেত, ফ্রেন্ডসে দেখা 2 দিন পরে সে আইসা প্র্যাকটিস ভোরবেলা জয়েন করতো প্রাইভেট জেট নিয়ে। সো দে আর ফিউ সিরিয়াস। তো তোমাদের প্রিপারেশন হার্ড, এইটুকু আমি যদি আসবেন চিন্তা করবো না, এনিথিং মাইট কাম। ফিল কনফিডেন্ট থাকলে পরীক্ষা পারফরমেন্স ভালো হবে। এটা তো সিম্পল কোশ্চেন। এটা রাব্বিরও কেস হতে পারে, এটা আমারও কেস হতে পারে, এটা অনেকেরই কেস হতে পারে। রাব্বির কেস কেমন পরে বলবো। bilateral ptosis. আচ্ছা বললাম, তাহলে টক্সিকোলজি কেস কেন হতে পারে? Snake bite. আর আমাদের কেস কেন হতে পারে? আমাদের মেডিসিন সবার কেস। Myasthenia gravis. গুড, আচ্ছা গুড, কমনলি এটাই হয়, তাই না? বললাম টক্সিক। তাহলে presented with intermittent, এখন very simple, you got the point. So intermittent diplopia with history of occasional dysplasia. Her MRI brain level normal. Look at a photograph and answer following question. তুমি বলে দিছো ইম্পর্টেন্ট বেডসাইড এক্সামিনেশন কি করবা? এটা এক্সামিনেশন বেডসাইড থাকা উচিত, বলে দিছি। বেডসাইড এক্সামিনেশন হচ্ছে আইসন আই টেস্ট এন্ড হচ্ছে টেনসিলন টেস্ট করা যেতে পারে স্যার। টেনসিলন টেস্ট হতে পারে, আর আইএসও নাই, আর হচ্ছে তোমার ইয়ে টেস্ট, সিলিং টেস্ট। আচ্ছা ঠিক আছে। ফর ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস, anti-acetylcholine antibody test, muscarinic antibody test, then হচ্ছে incremental and হচ্ছে CT for thymoma. CT test, তাই না? ফোর্থ প্রিন্সিপাল লং টার্ম ম্যানেজমেন্ট। লং টার্ম ম্যানেজমেন্ট হচ্ছে azathioprine, glucocorticoid, then হচ্ছে thymectomy is patient age less than 45. তুমি সবগুলো বলে দিছো। স্টেরয়েড অ্যান্টিহিস্টামিনিক আর ট্রিটমেন্ট হ্যান্ডেল করবে, ঠিক আছে? এটা স্কিপ করে আছে। আর ডাটা দেবো না, এটা দেবো। এটা তো সিম্পল নাকি? ইটস টু সিম্পল। যখন একটা কঠিন হবে একটা সোজা হবে, এটা নিয়ম। Degree of difficulty, one that should be hard, one that should be easy, one that should be একই কি তো সেটা আরে কি কি টেস্ট? হ্যাঁ, থাইরয়েড স্ক্যান। কি মনে হয়? হ্যাঁ, রিডিউস আপনি, তাই না? আর এই উপর কালো কালোগুলো কি?
সেরাভিক গ্ল্যান্ডের সাথে কম্পেয়ার করা হয়, মানে থাইরয়েড আপটেকটা এর সাথে কম্পেয়ার করা হয়। সো ইনকমে থাইরয়েড গ্ল্যান্ড দেয়ার ইজ নো আপটেক। তাহলে সিনারিও ছিল 20-old female with palpitation restrictions for 2 weeks. Study the photograph, answer the following. Mention the name of the study একটা হয়ে গেছে, positive finding বলে দিছে। 4 causes of this abnormality present here. আর কি কি কারণ হতে পারে? আচ্ছা লাস্ট ওয়ান। হ্যাঁ ওকে, তারপরে 4 কন্ডিশন বলো কুইক। হাই টিএস, লো টিএসএস, হাই লো আপটেক, এটা তো 4-5টা কমন। হ্যাঁ সাবইনহাইড্রেটিস, পোস্টপার্টাম, ড্রাগ ইনডিউস নাকি রেডিয়েশন, স্টুমোভারি নাকি অনেকগুলো আছে। ড্রাগস, সাবেকুল, পোস্টপার্টাম, আয়োডিন ইনডিউস গেল। আর একটা কিছু কোশ্চেন, 4 important points in history: fever, sore throat, history of delivery in last 12 months, 12 weeks or so, sorry, 12 months. Drug history, liver. আর ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন বলা আছে 4টি ইনভেস্টিগেশন, আমরা টিএসএস অ্যাক্টিভ রেফারেন্স করতে পারি, এগুলো শেষ। আমার মনে হয় আমি রানিং হাই, আমি তোমাদের কাছে যেতে পারছি না, অনেক ছিল। শুধু চেহারা দেখে না, এটা কি এই ছবিটা কি জানো তো? নেক ফুল ক্যাপিলারোস্কোপি, নেক ফুল ক্যাপিলারোস্কোপি পিএসএস এর একটা হয়, আমাদের খবর হয় বিভিন্ন রকম। এটা কি বল করছিস? যাক আর টাইম নেই তো, এটা আসলে তোমাদের এটা কোন লোকে আছে একটু বলো তো শুরু। কোন লোকে আছে? সাচ্চা দাও, কোন লোকে? এটা হচ্ছে লো ব্রিটিশ লো লো বলেছে লং মধ্যে আছে স্যার। লং রাইট, লং তাই না? ঠিক আছে। এই যে স্টেশনগুলো এরকম সাধারণ থাকে, তোমার যেগুলো বলছিলাম, আর 30 মিনিট একটু চেষ্টা ডিসেন্ট টু দ্য ব্রেফিং ক্লকওয়াইজ মুভ করবা, ইনস্ট্রাকশন কেয়ারফুলি জানলা নাও। তারপর হচ্ছে নো মোবাইল ফোন, নো নিড টু রাইট টু নেম, রোল নাম্বার, আনসার্স কি, ডোন্ট রাইট আনসার্স মোর দ্যান ইউর হার্ট স্পট, মার্ক পাবো না, ডোন্ট গেট প্যানিক, পাইলেই হবে, 55 পাইলেই হবে, 70 পাওয়া ম্যাক্সিমাম, 60 ভালো, 50 হলে মোটামুটি ভালো। ডোন্ট ওয়ারি, হ্যাভ নো সাপ্লাই ডিভাইস। ওকে, আমার 3জন ট্যালেন্টেড আমাদের আমার স্টুডেন্ট আছে, ওরা আমার হেল্প করছে। ডক্টর চৌধুরী স্বামী এমডি পাস করছে কাশ্মীর ইউনিভার্সিটি, যার পর 2-3 মাসের সময় পাস করছে হেলথ স্কিম। সো দিস ইজ দ্য এন্ড অফ মাই সেশন। আমি ভেরি সরি, আমি মনে হয় আরেকটু দিতে পারতাম, কিন্তু আসলে দিতে একশো তো হয় না তো। আর এটা কোথাকার ছবি জানো? এটা খুব প্রিয় ছবি। এই কে বলবেন? জুবিকা বলবেন, আপনি বলবেন, আপনি আনসার দাও, কোথাকার ছবি? বিএসএর পাশের পুকুরের ছবি। দেখা হলে চক্ষু মেলে ঘরেতে দুর্গা ফেরিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, ভেরি গুড পারফরমেন্স, আই এম ইমপ্রেসড।